এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা সেই আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালিয়ে যাওয়ার পরেই সে ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে উস্কানিমূলক কথা বলে এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। সে এই স্বৈরাচারী শেখ হাসিনা ধর্মীয় মানুষের ধর্মীয় মতামতে আঘাত করার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি সারা দক্ষিণ জেলার সমস্ত থানায়, সবগুলি থানায়, উপজেলা এবং ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে প্রতিরোধ গড়ে তোলার জন্য, প্রতিরোধ কমিটি করার জন্য এই সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ফ্যাসিস্টকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনাদের যে দোসররা বিভিন্ন জায়গায় এখনো আছেন তারা পালিয়ে বাঁচতে পারবেন না। সজাগ দৃষ্টি রেখেছে, সারা দেশের মানুষ সজাগ দৃষ্টি রাখছে। যে কোনো মূল্যে বাংলার মাটিতে আমরা ভোটাধিকার এস্টাবলিশ করে ছাড়বো। বাধা দিয়ে কিছুই করতে পারবেন না। বর্তমান ইন্টারিম সরকারের যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে যারা ঘাপটি মেরে ফ্যাসিস্টরা বসে আছে তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। বিএনপি সোচ্চার আছে। আমরা আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের সকলকে জানাতে চাই, বিএনপি কোথাও কাউকে স্থান, ফ্যাসিস্টদেরকে স্থান দিবে না। তাদেরকে প্রতিরোধ করবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের এই মিছিল শুরু করব। আপনাদের সকলকে আহ্বান জানাবো, মিছিল পরবর্তী মিছিল শেষ করে আপনারা সকলে আমাদের সাথে দেখা করে যাবেন। আমাদের মিছিলে সবাই এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আহ্বান জানাবো, কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন না, সকলে আমাদের মিছিলে শরীক হবেন। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।